এলএলবি দ্বিতীয় বর্ষের এবার পরীক্ষার রেজাল্ট তুলনামূলকভাবে অনেক ভালো হলেও অনেকের আবার খারাপও হয়েছে এবং এই খারাপ হওয়ার কারণগুলো বেশ কিছু ক্যাটাগরিতে আমরা এবার উপস্থাপন করেছি। কারণ হচ্ছে অনেকেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানেন না, তাদের জন্য আমাদের এই ছোট্ট একটা টিপস। সেটি কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 বছর মেয়াদী এলএলবি শেষ বর্ষের ফলাফল বিপর্যয় ও সমাধান। মানে হচ্ছে বিপর্যয়টা বলতে বোঝাচ্ছি আমরা যারা অকৃতকার্য হয়েছি। অকৃতকার্য আমরা 3ভাবে হয়েছি। এলএলবি শেষ বর্ষে আমরা 3ভাবে অকৃতকার্য হয়েছি। সেটা কি, অনেক ভালো পরীক্ষা দিয়েও কি আসছে 15 আসছে, 25 মার্কস পেয়েছি, যার ফলে কি আছে ফলাফল 0 আসছে। আবার কি হয়েছে 315 পেয়েছি, মানে সেকেন্ড ক্লাস মার্কস পাওয়ার পরও আমি ফেল করেছি। আবার কি হচ্ছে ইমপ্রুভমেন্ট দিছি তারপরও ফেল আসছে। ঠিক আছে, এই 3টা কারণে সাধারণত কি হয়, অকৃতকার্য হয়। এবার আমরা দেখব এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার রেজাল্ট খারাপ হয়েছে বা খারাপ হতে পারে আমরা দেখি। তো এলএলবি শেষ বর্ষের পরীক্ষা পদ্ধতিটা হয় দুই রকমভাবে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কি ভাইবা। তো লিখিত পরীক্ষায় হয় 750 মার্কসের মধ্যে, যেখানে 270 পেলে পাস করতে হবে এবং এটি পৃথকভাবে পাস করতে হবে। আবার কি আছে, ভাইভাতে আছে 50 মার্কস, সেখানে 18 পেলে পাস। তার মানে ভাইভাতেও আমাদেরকে পৃথকভাবে 18 পেতে হবে এবং রিটেনে আমাদের পৃথকভাবে 270 পেতে হবে এবং এই দুটোর যোগ ফলেই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন কেউ যদি 270-এর কম পান, ভাইভাতে যদি 50-এ 85 পান, তারপরেও সে ফেল করবে। এই জন্য কী করতে হবে আমাদের সেই কি কোন মাধ্যমে আমরা এলএলবি দ্বিতীয় বর্ষের পরীক্ষা পদ্ধতিটা দিয়েছি এই সম্পর্কে আসলে ক্লিয়ার কনসেপ্টটা থাকতে হবে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম কি দুটোতে আমাদের পৃথকভাবে পাস করতে হবে। এবার আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে আমরা পৃথকভাবে পাস করতে পারি না। এখন আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে কি, আমাদের খাতা চ্যালেঞ্জ করতে পারি, আমরা ইমপ্রুভমেন্ট দিতে পারি। তো যারা চ্যালেঞ্জ করতে চান তারা তো প্রসেসটা জানে। আপনার চ্যালেঞ্জ করলে কোনো কারণে মার্কস যদি তারা ভুল করে থাকে, যেমন 51 জায়গায় যদি 15 দিয়ে থাকে, যদি টাইপিং মিস্টেক হয় তাহলে হলে আসে না, চ্যালেঞ্জ করলে আসে না। এবার আমরা আসবো কি, আমাদের এবার করণীয়টা কি, ইমপ্রুভমেন্ট দিব আমরা। তো ইমপ্রুভমেন্টের ফর্মুলাটা কি দেখেন, বলছে ইমপ্রুভমেন্টে যদি পূর্বের চেয়ে কম মার্কস পান তাহলে পূর্বের মার্কসই বহাল থাকবে। তার মানে আমি আগে পেয়েছিলাম হচ্ছে সাপোজ কথার কথা 40, ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে আমি যদি 2500 পাই তাহলে 40ই বহাল থাকবে, আর যদি 40-এর বেশি পাই তাহলে সেটা শো করবে। তো ইমপ্রুভমেন্ট আমরা কী করতে পারি দেখেন, 3টি ক্যাটাগরিতে দিতে পারি। সেটা কি, 1 নম্বর হচ্ছে পাস মার্কস পেয়েছেন, ইমপ্রুভমেন্ট দেওয়ার দরকার নেই। তার মানে হচ্ছে আপনি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস মার্কস আপনি পেয়েছেন, আপনার সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো দরকার নাই। কেননা এই মার্কসগুলো দিয়ে আপনি কিছুই হবে না, শুধুমাত্র কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে 2-4 দিন এটি খারাপ লাগবে, এছাড়া আর বেশি কিছুই হবে না, আপনি বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবেন। তারপরে কি আছে, যদি আপনার 1-এর অধিক বিষয়ে 45-এর কম পান, আপনি ধরেন 7টি পত্রের মধ্যে 4টাতে 45-এর কম পেয়েছেন, আপনি মনে করতেছেন যে আমি একটাতে ইমপ্রুভ দিলে আমার সেকেন্ড ক্লাস মার্কস হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করার সময় সেই 4টা সাবজেক্টেরই রেজিস্ট্রেশন করতে হবে, একটা সাবজেক্টের রেজিস্ট্রেশন হবে না, এবং 4টা সাবজেক্টের আপনার পরীক্ষা দিতে হবে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি তো শুধু একটা সাবজেক্টের পরীক্ষা দিবেন, তখন আপনি করবেন কি, ওই একটা সাবজেক্টে ভালোভাবে পড়বেন, কিন্তু 4টা পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ না করলে অনুপস্থিত দেখাবে, ফেল করবেন। ওই একটা সাবজেক্টের রেজাল্ট যদি আপনার ইমপ্রুভমেন্টে যদি ভালো আসে তাহলে রেজাল্ট ভালো আসবে, আপনার সেকেন্ড ক্লাস মার্কস হয়ে যাবে। আর যদি বাকি সাবজেক্টগুলোতে যদি আপনি 0 পান তাও কোনো সমস্যা নেই। যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।